সবাইকে শুভেচ্ছা। ছাত্ররা কিন্তু একটা কথা প্রমাণ করেছে, আর সেটা হচ্ছে আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এবং ছাত্ররা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তারা রাস্তা পরিষ্কার করছে, তারা রাস্তার যত ভাঙাচুরা আছে সকল কিছু পরিষ্কার করছে, এমনকি রাস্তার যে ট্রাফিক সিস্টেম, সেই ট্রাফিক সিস্টেমও কিন্তু নিয়ে তারা কাজ করছে। তো সুতরাং তাদের অবদান আসলে ভোলার নয়। এবং এই কোটা আন্দোলন নিয়ে যত নিরপরাধ লোক শহীদ হয়েছে, সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকবে। তো তাদের অবদানও ভুলবার নয়। আমরা আশা করতেই পারি যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি নিয়ে যে গান রচিত হয়েছে, এই আধুনিক সময়ে অর্থাৎ 2024-এ কোটা আন্দোলন নিয়ে যত লোক শহীদ হয়েছেন তাদের সবাইকে নিয়ে ওরকম একটি গান যাতে রচনা করা হয়। এবং যারা শিল্পী আছেন তারাও চিন্তা করুন যে এরকম একটি গান এই জাতিকে উপহার দেওয়া যায় কিনা। যেহেতু আমি মুভির রিভিউ কিংবা মুভির আপডেট নিয়ে কাজ করি, তো আমরা একটু গুছিয়ে নিই। তো তারপর থেকে ফিল্মের আপডেট বা রিভিউ অবশ্যই আসতে থাকবে, এখনই সময় নয়। আপনারা জানেন যে বাংলাদেশে এখনও কিছু বড় বাজেটের সিনেমা আছে যেগুলো মুক্তি পেলে বাংলা সিনেমা অনেক পরিবর্তন হয়ে যাবে এবং বাংলা সিনেমা অনেক দূর যাবে। এবং এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে দরদ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা আছে, তো এখন আগস্ট মাস চলছে। তো আমার কাছে মনে হচ্ছে না যে দরদ হয়তো বা সেপ্টেম্বরে নাও আসতে পারে। কিংবা আরিফিন শুভর কিছু সিনেমা আছে, সিয়ামের সিনেমা আছে। এবং আরেকটা কথা বলতে চাই যে সিয়াম কিন্তু রাজপথে ছিল, যদিও শেষের দিকে ছিল, কিন্তু তার কথা কিন্তু মানুষের পছন্দ হয়েছে। সে মুগ্ধর কথা বলেছে, আবু সাইদের কথা বলেছে। তো সাকিব খানও কিন্তু এই আন্দোলনে ছাত্রদের সাথে ছিল, এবং সাকিব খান আজকেও কিন্তু একটি পোস্ট দিয়েছে। তো শিল্পীরাও কিন্তু এই আন্দোলনে নিজেদের অবদান রেখেছেন, সেটাও অস্বীকার করা যায় না। কোটা আন্দোলন ঘিরে সাধারণ মানুষের এই যে অংশগ্রহণ, তো সেটা সবসময় বজায় থাকুক। তো আমরা বলতে চাই যে বাংলাদেশ পরিবর্তন হবে, বাংলাদেশে পরিবর্তন আসুক, এবং ছাত্ররা যে রূপরেখা দিয়েছে সেটাও বাস্তবায়ন হোক। তো বাংলাদেশের মানুষ চাচ্ছে যে নিজের নিরাপত্তা এবং কথা বলার স্বাধীনতা। এবং ছাত্ররা এও বলছেন যে ঘুষের বাণিজ্য হোক কিংবা চাকরির বাণিজ্য হোক কিংবা চাঁদাবাজি নিয়ে যেটা হয় সেটাও যদিও বন্ধ হয়, বাংলাদেশ আসলে অনেক দূর যাবে। এবং যেটা বাজেট ধরা হয় প্রতি বছর, সেটা যদি ফুলফিলভাবে বাজেটটি যদি কাজে লাগানো হয়, তাও বাংলাদেশ অনেক দূর যাবে। তো পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে। আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্দর হোক। আমাদের সাধারণ মানুষের কিন্তু খুব বেশি চাওয়া পাওয়া নেই, আমরা মোটামুটি একটি সাধারণ জীবনযাপন করতে পারলেই খুশি। শেষ করার আগের কথা বলতে চাই যে হয়তো কয়েকদিনের মধ্যেই ফিল্মের রিভিউ কিংবা ফিল্মের আপডেট নিয়মিত পাবেন। তো আগের মতো আবার কাজ করতে চাই, যেহেতু বাংলাদেশের উপর দিয়ে বড় একটা ঝড় গেছে, এই ঝড়টা জাস্ট একটু সামলাতে দেন সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, টাটা।